যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য নতুন ভিসা নীতি কড়াকড়ি আরোপ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে বিদেশি ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার জন্য সর্বোচ্চ 4 বছর সেখানে অবস্থান করতে পারবেন। এতদিন F1 এবং J1 ভিসাধারীদের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। কোর্স শেষ না হওয়া পর্যন্ত তারা দেশটিতে থাকার অনুমতি পেতেন। তবে নতুন এই নিয়মে সেই সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার, কোর্স পরিবর্তন কিংবা ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও এখন থেকে বেশ কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি পড়াশোনা শেষ হওয়ার পর আগে যেখানে দেশ ছাড়ার জন্য 2 মাস বা 60 দিন সময় পাওয়া যেত, নতুন নীতিতে তা কমিয়ে মাত্র 30 দিন করা হয়েছে। এদিকে বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন নিয়মে তাদের ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ 240 দিন বা প্রায় 8 মাস। অবশ্য পরে সমপরিমাণ সময়ের জন্য তারা একটি নবায়নের আবেদন করতে পারবেন। তবে চীনা সাংবাদিকদের জন্য নিয়মটি আরও কঠোর। তারা একবার 90 দিনের জন্য বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না, যদিও বিশেষ প্রয়োজনে আরও 90 দিন সময় বাড়ানো সম্ভব। ট্রাম্প প্রশাসনের দাবি, অনেকেই একের পর এক নতুন কোর্সে ভর্তি হয়ে বছরের পর বছর সেখানে থেকে যাচ্ছেন। ভিসা ব্যবস্থার এই অপব্যবহার রোধ করতেই জাতীয় নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মার্কিন সরকারের এই নতুন নীতি মোটেও ভালোভাবে নেয়নি আন্তর্জাতিক শিক্ষা ও সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। তারা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, এর ফলে পিএইচডি বা উচ্চতর গবেষণার মতো দীর্ঘমেয়াদী কোর্সে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ অনেক কমে যাবে। কারণ এই ধরনের কোর্স সম্পন্ন করতে সাধারণত 4 বছরের বেশি সময় লাগে। একই সঙ্গে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর জন্য দীর্ঘমেয়াদে সেখানে কাজ করা বেশ কঠিন হয়ে পড়বে।